জ্যোতিবাবু নাকি ১৯৪৭ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছিলেন। পশ্চিমবাংলার সেই সময়কার যে প্রাদেশিক যে বিধানসভা ছিল সেখানে বঙ্গভঙ্গের পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন। যারা অ্যাবস্টেন করেছিলেন তারা ভোটদানে বিরত থেকেছিলেন, এইটাই ঠিক। তার বাইরে শ্রমিক ভট্টাচার্য হোক কি সুমন চট্টোপাধ্যায় হোক কি আর যেই এর বাইরে অন্য কিছু বলতে আসবেন তারা প্রত্যেকে ভুল বলছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি হয়েই কোনো একটা সভাতে দাবি করেন যে জ্যোতিবাবু নাকি ১৯৪৭ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছিলেন। পশ্চিমবাংলার সেই সময়কার যে প্রাদেশিক যে বিধানসভা ছিল সেখানে বঙ্গভঙ্গের পক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছিলেন। যারা ওনাদের কাছ থেকে শুনে ইতিহাস শিখবেন তারা সবাই ভুল। ঠিকটা কি? ঠিকটা হচ্ছে এই যে জ্যোতি বসু, সিপিআই, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তৎকালীন কমিউনিস্টরা বঙ্গভঙ্গর প্রস্তাবের পক্ষে শ্যামাপ্রসাদের পক্ষে ভোট দেননি, তারা মুসলিম লীগের পক্ষেও ভোট দেননি, তারা অ্যাবস্টেন করেছিলেন, তারা ভোটদানে বিরত থেকেছিলেন, এইটাই ঠিক। তার বাইরে শ্রমিক ভট্টাচার্য হোক কি সুমন চট্টোপাধ্যায় হোক কি আর যেই এর বাইরে অন্য কিছু বলতে আসবেন তারা প্রত্যেকে ভুল বলছেন। জ্যোতিবাবুরা বঙ্গভঙ্গের প্রস্তাবে যেদিন ২০শে জুন ৪৭ সালে ভোটাভুটি হয়েছিল সেই ভোটে অ্যাবস্টেন করেছিলেন, এইটাই প্রকৃত তথ্য। এবার আসি ওই দিনের ইতিহাস। দেখুন, আমি ইতিহাসের ছাত্র নই, কিন্তু যতটুকু আমি বলছি প্রতিটা রেফারেন্স দিয়ে আমি এটা আপনাদেরকে বলবো, এবং আপনারা যে কেউ চাইলে এটাকে ক্রস চেক করতে পারেন। বিধানসভার সেই প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেদিনকার সেই মিনিটসের যে তাও আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেরকমভাবে মনে হবে এটাকে ক্রস চেক করে নেবেন। দেখুন, আমি তার আগের ইতিহাস ইত্যাদি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এই পরিসরে বলার সুযোগও নেই, আমি তার মধ্যে যাচ্ছিও না। স্বাধীনতার ভোরবেলা যত এগিয়ে আসতে থাকলো, ভারতের মাটিতে স্বাধীনতার সূর্য প্রস্ফুটিত হওয়ার সময় যত এগিয়ে আসতে থাকলো, তখন নতুন করে যারা দ্বিজাতি তত্ত্বের যারা জনক মুসলিম লীগ এবং অন্যদিকে সেই সময়কার হিন্দু মহাসভা, তাদের মধ্যে এই সাম্প্রদায়িক দুটো শক্তির মধ্যে হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারবে না, এই তত্ত্ব নতুন করে তারা প্রতিধ্বনিত করতে শুরু করলো। এবং যখন ডাইরেক্ট অ্যাকশন ডে হলো, গ্রেট ক্যালকাটা কিলিং ঘটলো, তারপরে এটা ঘটনা যে একটা অংশের মধ্যেও তখন নতুন করে আবার এই প্রশ্নটা যে আমরা তাহলে একসঙ্গে থাকতে পারবো না, হিন্দুকে এবং মুসলমানকে আলাদা হয়ে যেতে হবে, এই প্রশ্নটা আরও বেশি করে সামনে চলে আসলো। বাংলার পরিবেশও তখন, বাংলার জলমাটিও তখন তপ্ত হয়ে উঠল, এবং এইটা সেই সময় এই বাস্তবতা হলো ভোটাভুটির পশ্চিমবাংলার সে বছর জুন মাসে পশ্চিমবাংলার বিধানসভায় এইটাকে নিয়ে ভোটিং হলো ২০শে জুন। এবার আসা যাক সেই ২০শে জুন কী ঘটেছিল সেই প্রসঙ্গে। আমার সামনে বিধানসভার সেই দিনকার যাবতীয় ডিটেলস কার্যবিবরণী খোলা আছে, আমি এই লিঙ্কটা এই ভিডিওর সঙ্গে দিয়ে দেব। সেই সময় যে বাংলার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তার মোট সদস্য ছিল সেই সময় ২৫০ জন। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দল ছিল সেই সময়, যা আমরা দেখতে পাচ্ছি তথ্যে, ১১৩টি আসনে জয়ী হিসেবে তারা ছিলেন মুসলিম লীগ থেকে, ৮৬টি আসনে জয়ী ছিল জাতীয় কংগ্রেস, ৩টে আসনে জয়ী ছিলেন বামপন্থীরা কমিউনিস্টরা, সিপিআই আনডিভাইডেড কমিউনিস্ট পার্টি সেই সময়কার। সেই ৩জন এমএলএ ছিলেন জ্যোতি বসু রেল ট্রেড ইউনিয়ন কনস্টিটুয়েন্সি থেকে, রতনলাল ব্রাহ্মণ দার্জিলিং থেকে, এবং রূপনারায়ণ রায়, তিনি ছিলেন দিনাজপুর থেকে কমিউনিস্ট পার্টির নেতা। এনারা ৩জন সেই সময় ছিলেন বামপন্থী এমএলএ বিধানসভায়। একজন ছিলেন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি। এর বাইরে ইউরোপিয়ান সদস্য ২৫ জন। এর বাইরে নির্দলীয় মুসলিম, নির্দলীয় হিন্দু কিছু সদস্য তারা ছিলেন। এবং তারপরে ভোটাভুটি হয়। কার্যবিবরণী থেকে আমরা জানতে পারছি সেই দিন, অর্থাৎ যেদিন ভোটটা হয় ২০শে জুন, ১৪০ জন মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা কোনগুলো ছিল বাংলার, যেটা কিনা পরবর্তীকালে পূর্ববঙ্গ হলো। ৭৯ জন উপস্থিত ছিলেন হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো থেকে, অর্থাৎ আজকের যেটা পশ্চিমবঙ্গ, যেখানে আমরা আজকে বসবাস করছি। এবং তার বাইরে মুখ্যমন্ত্রী সেই সময়কার মুসলিম লীগের যিনি ছিলেন সোহরাওয়ার্দী, মুসলিম লীগের প্রাদেশিক সম্পাদক আবুল হাশেম, এনারা যদিও ছিলেন পশ্চিমবঙ্গের অংশ থেকেই। তো যাই হোক, এই ১৪০ এবং ৭৯ মোট এই ২১৯ জন হচ্ছে সেদিন উপস্থিত ছিলেন, যারা কিনা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। সেদিন সকাল ১১টায় পৃথকভাবে অধিবেশন বসে। দুটো অংশে নির্বাচিত বিধায়করা আলাদা অধিবেশনে বসেন। পূর্ববঙ্গের অংশের যে অধিবেশন তা পরিচালনা করেন, যা লেখা আছে কার্যবিবরণীতে, স্পিকার নুরুল আমিন। পশ্চিমবঙ্গের অংশের যেটা অধিবেশন বসে তা পরিচালনা করেন বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহতাব। এবার
মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জেলাগুলো সেইখান থেকে আবার কিরণ শঙ্কর রায়, তিনি ইস্টবেঙ্গল মিউনিসিপ্যাল আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, সুতরাং তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার থেকে যে অধিবেশন সেখানে ছিলেন। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, ভাগাভাগিটা কিন্তু হয়েছিল হিন্দু এবং মুসলিম এমএলএদের মধ্যে নয়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে যা কারা নির্বাচিত হয়ে এসছেন তার মধ্যে সোহরাওয়ার্দীরাও ছিলেন, আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে কারা নির্বাচিত হয়ে এসছেন তার মধ্যে কিরণ শঙ্কর রায়রা ছিলেন। যাই হোক, তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলোর যে অধিবেশন সেইখানে কিরণ শঙ্কর রায় প্রস্তাব দেন যৌথ অধিবেশনে, সেই প্রস্তাব গৃহীত হয়। এরপর বিকেল 3টে থেকে 3:30 পর্যন্ত যৌথ অধিবেশন বসে। স্পিকার নুরুল আমিনের সভাপতিত্বে 219 জন সদস্য তাতে অংশ নেন, ভোট গ্রহণ হয়। বর্তমান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যেটা 46 সালের নভেম্বরে গঠিত ভারতীয় গণপরিষদ, অখণ্ড বাংলা প্রদেশ সেখানে যোগ দেবে কিনা, অখণ্ড বাংলা প্রদেশ সেখানে যোগ দেবে কিনা এই প্রস্তাব 126 বনাম 90 তাতে খারিজ হয়। অর্থাৎ 126 জন অখণ্ড বাংলা প্রদেশের যোগ দেওয়ার বিরুদ্ধে ভোট দেন, 90 জন অখণ্ড বাংলা প্রদেশের পক্ষে ভোট দেন ইতে, তো সেটা খারিজ হয়। 3 জন কমিউনিস্ট পার্টির সদস্য জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, রূপনারায়ণ রায় সেদিন ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না। শ্যামাপ্রসাদের প্রস্তাবের পক্ষে 20 জুন তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। এই তথ্যটা ভুল, যেই বলুন না কেন, যত বড় পণ্ডিতই বলুন না কেন, তথ্যটা ভুল, মিথ্যে তথ্য। সেই সময় দৈনিক স্বাধীনতা পত্রিকায় কমিউনিস্ট পার্টির সদস্যদের এই অবস্থানটার কথা, কি কমিউনিস্ট পার্টির এই অবস্থানের কথা প্রকাশিত হয়, এবং সেখানে কমিউনিস্ট পার্টির বক্তব্য এটাই ছিল যে বাংলার মানুষ তারা ভাগ হতে চান নাকি একসঙ্গে থাকতে চান, কোন দেশে যেতে চান, কোন দেশে যেতে চান না, এটা বাংলার মধ্যে গণভোট করে ঠিক করতে হবে। প্রত্যেকজন মানুষকে মতামত দেওয়ার অধিকার দিতে হবে। ওই 200-250টা লোক প্রত্যেকে জিতে এসছে না এসছে, তারা মিলে এত কোটি মানুষের জন্য সিদ্ধান্ত একটা ঘরে বসে নিয়ে নেবে, এইটা করা যাবে না। গণভোটের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছতে হবে। এইটা ছিল জ্যোতি বসুদের অবস্থান, যে কারণে তারা এই ভোটাভুটিতে তারা অংশগ্রহণ করেন না। এবং 21শে জুন স্বাধীনতা পত্রিকাতেও বিশদে, 20শে জুন এই ভোটাভুটি হয়ে যাওয়ার পরে এই সম্পর্কে বিশদে খবর 21শে জুন স্বাধীনতা পত্রিকায় প্রকাশিত হয়। আমার ধারণা ন্যাশনাল আর্কাইভে গেলে বা ন্যাশনাল মিউজিয়ামে, সেই ন্যাশনাল মিউজিয়ামে তো অবশ্যই 21শে জুনের স্বাধীনতা পত্রিকা পাওয়া যাবে। সেখানে বিস্তারিতভাবে এই ভোটাভুটির খবর বেরোয়, এবং সেখানে বিশেষ করে কমিউনিস্ট পার্টির 3 সদস্যের এই অবস্থানের কথা আলাদা করে সেখানে উল্লিখিত হয়, তাদের অ্যাবস্টেন করার কথা। এরপর একই দিনে আবার 2টো আলাদা অধিবেশন বসে। এই অধিবেশন এবার কী নিয়ে বা কীভাবে, তা হচ্ছে মুসলিম প্রধান জেলাগুলোর যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা অধিবেশন, এবং আলাদা করে অমুসলিম প্রধান জেলার প্রতিনিধিদেরকে নিয়ে অধিবেশন। এখানে মজার ব্যাপার হচ্ছে, কমিউনিস্ট পার্টিতে 3 জন এমএলএ, তাদেরকে আলাদা আলাদা অধিবেশনে অংশগ্রহণ করতে হয়। তার কারণটা হচ্ছে জ্যোতিবাবু এবং রতনলাল ব্রাহ্মণ অমুসলিম প্রধান জেলা থেকে জিতে আসা প্রতিনিধিদের অধিবেশনে তারা যুক্ত হন, তারা যোগ দেন তাদের যে তাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেই পরিচয় অনুযায়ী। এবং রূপনারায়ণ রায়, তিনি যেহেতু দিনাজপুর থেকে নির্বাচিত, সেহেতু তাকে যোগ দিতে হয় মুসলিম প্রধান জেলার এমএলএদেরকে নিয়ে যে অধিবেশন, সেখানে প্রস্তাব ছিল 2টো, এক বাংলা ভাগ হবে কিনা এবং ভারত ভুক্তির হবে কি হবে না। সেখানে স্বাভাবিক কারণেই জ্যোতি বসুরা ভারত ভুক্তির পক্ষে ভোট দেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রস্তাবে ভোট দেন, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণরাও সেই প্রস্তাবেই ভোট দেন, কেননা তার কারণটা হচ্ছে সেটা তখন ভারতে যুক্ত হওয়া হবে কি হবে না তার প্রস্তাব। সুতরাং এইটাকে এখন যদি কেউ বাংলা ভাগের পক্ষে সম্মতি জানিয়েছিলেন জ্যোতি বসু শ্যামাপ্রসাদের লাইনকে সমর্থন করে রাজনৈতিক ইয়ে করলে, তাহলে জ্যোতিবাবু যে সেই প্রস্তাবে অ্যাবস্টেন্ট করেছিলেন, এই ইতিহাসটাকে অস্বীকার করে দেওয়া হয়, মিথ্যে করে দেওয়া হয়, এবং অন্য একটা ভোটকে 20শে জুনের ওই যে প্রধান যে যৌথ অধিবেশনের যে ভোট, সেইটাকে গুলিয়ে দিয়ে একটা নিজের সুবিধা মতো করে একটা ইতিহাসকে প্রেজেন্ট করছেন শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির পক্ষ থেকে এটা করা হয়। এবং খারাপ লাগে যখন দেখি যে তথাকথিতভাবে বিজেপি নন যারা, তাদের মধ্যেও কেউ কেউ এই প্রচারের অংশীদার হয়ে যান বা এই প্রচারটাকে ক্যারি ফরওয়ার্ড করেন। দেখুন, জ্যোতিবাবুর এটা পরিষ্কার বক্তব্য, এটা আপনারা জানেন, এটা বহু জায়গায় এটা উল্লিখিতও আছে, জ্যোতিবাবুর আত্মজীবনীতেও এটা উনি লিখেছেন। তা হচ্ছে, আমরা কোনোদিনই, কমিউনিস্ট পার্টি কোনোদিনই আমরা বাংলা ভাগের পক্ষে ছিলাম না। কমিউনিস্ট পার্টি চিরকালই বাংলা ভাগ বা ভারত ভাগের পার্টিশনের বিরুদ্ধে। কিন্তু ঘটনাটা কি, জ্যোতিবাবু খুব সৎভাবে বলেন যে আমাদের তখন সেই ক্ষমতা ছিল না ওইটাকে আটকানো, তখন পরিস্থিতি যা হয়ে গেছিলো। এবং বিশেষ করে গ্রেট ক্যালকাটা কিলিং এবং তারপরে ওই দাঙ্গা ইত্যাদির পরে যে পরিস্থিতি হয়ে গেছিলো, কমিউনিস্ট পার্টি চেষ্টা করেছিল, কিন্তু কমিউনিস্ট পার্টির পক্ষে আর তখন এই ভাগাভাগির যে একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সেটাকে আটকে দেওয়ার মতো রাজনৈতিক সেই ক্ষমতা সেদিন ছিল না। অতএব সেটাকে মেনে নিয়েই, ওই বাস্তবতাটাকে মেনে নিয়েই এবার ভারত ভুক্তির পক্ষে, ভারতের সঙ্গে যেন বাংলা থাকে, পশ্চিমবাংলা থাকে, সেটাকে চেয়ে জ্যোতিবাবুরা ভোট দিয়েছিলেন। পশ্চিমবাংলা যেন ভারতের মধ্যে থাকে, এইটার পক্ষে জ্যোতিবাবুরা ভোট দিয়েছিলেন। তারা ভুল করেছিলেন। আপনারা শুনলেন কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে। 20শে জুন 2বার ভোটাভুটি হয়েছিল।
প্রথমবার ভোটাভুটি হয়েছিল বাংলা ভাগ হবে না হবে না সেই বিষয়ের উপরে। সেই ভোটাভুটি থেকে জ্যোতি বসু এবং বাকি দুই বাম বিধায়ক অ্যাবস্টেন করেছিলেন, মানে ভোট দানে বিরত ছিলেন। এই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠের ভোটে যখন সিদ্ধান্ত হয়ে যায় যে বাংলা ভাগ হবে, তখন আর একটা ভোটাভুটি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ যাবে না যাবে না, তার জন্য ভোটাভুটি হয়েছিল। আর এই ভোটাভুটিতে জ্যোতি বসু ভোট দেন এবং বাকি দুই বাম বিধায়কও ভোট দেন ভারতবর্ষে অন্তর্ভুক্তির জন্য। পশ্চিমবঙ্গ যাতে ভারতবর্ষের সঙ্গে থাকে তার জন্য তারা ভোট দিয়েছিলেন। আর এটাকেই এই বিজেপি এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রচার করছে যে জ্যোতি বসু নাকি শ্যামাপ্রসাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন। ভাবুন একবার কী ধরনের মিথ্যে প্রচার চলছে। এই মিথ্যে প্রচারের বিরুদ্ধে সচেতন করাই আমাদের কাজ। আশা করব এই ভিডিও থেকে আপনারা নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করবেন যত বেশি বেশি করে সম্ভব। কিন্তু সেইটাকে শ্যামাপ্রসাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলাকে দুভাগ করার জন্য, ভারতকে দুভাগ করতে চেয়ে জ্যোতি বসু ভোট দিয়েছিলেন। এই ইতিহাসটা বিজেপির রান্নাঘরে তৈরি হওয়া ইতিহাস, এটা বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তৈরি হওয়া ইতিহাস। বইটার আপনাদেরকে নামটাও, আপনারা খুব বিখ্যাত পরিচিত বই, এটা দুর্গা দাস সম্পাদিত সর্দার প্যাটেলস করেসপন্ডেন্স, মানে সর্দার প্যাটেলের সাথে বিভিন্ন ওই সময়কার চিঠি চালাচালি যাদের বিভিন্ন তাদের সাথে হয়েছিল, সেই চিঠিগুলোর কালেকশন। সেখানে 4 নম্বর ভলিউমে মানে একদম সেই চিঠিটাকে পাওয়া যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্দার প্যাটেলকে লেখা চিঠি, যেখানে উনি পরিষ্কার বলেন পাকিস্তান হোক বা না হোক বাংলা প্রদেশ ভেঙে দুটি প্রদেশ করতেই হবে। 47 সালের 11ই মে। অতএব শ্যামাপ্রসাদরা চিরকালই, মুসলিম লীগের মতোই শ্যামাপ্রসাদরা চিরকালই দ্বিজাতি তত্ত্বকে ধারণ বাহন করে এসছেন। কমিউনিস্ট পার্টি করেনি, কমিউনিস্ট পার্টি ভাগাভাগির বিরুদ্ধে ছিল, পার্টিশনের বিরুদ্ধে ছিল। আমরা ঐক্যবদ্ধ ভারত, ঐক্যবদ্ধ বাংলা চেয়েছিলাম, হয়নি সেটা। অনেক কিছুই চেয়েছি, সেটা হয়নি। ইতিহাসে আবার অনেক কিছু চেয়েছি, সেটা হয়েছে। সুতরাং এইটা আছে, কিন্তু এই ইতিহাসের এই বিকৃতিটা সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার এবং সত্যিকারের ইতিহাসটা জানা দরকার। এবং আলটিমেটলি ইউটিউব থেকে নয়, ফেসবুক থেকে নয়, হোয়াটসঅ্যাপ থেকে নয়, ইতিহাসকে বিশ্বাসযোগ্য ইতিহাসের বই থেকে, ইতিহাসের দলিল থেকেই আমাদেরকে শিখতে হবে, না হলে বারবার এই ভুলগুলো হবে।